এই বাইকটি বৈদ্যুতিক কিংবা সৌর বিদ্যুতের মাধ্যমে ফুল চার্জ দিতে সময় লাগবে মাত্র 30 মিনিট, আর টাকার অঙ্কে খরচ মাত্র 10 টাকা। একবার ফুল চার্জ দিলে চলবে 120 কিলোমিটার পর্যন্ত। জ্বালানিবিহীন পরিবেশ বান্ধব এই বাইকটি তৈরিতে খরচ পড়বে মাত্র 60 থেকে 65,000 টাকা। ভিন্নধর্মী এই মোটরসাইকেলটি উদ্ভাবন করেছেন নেত্রকোনা পৌর এলাকার বাসিন্দা আতিকুর রহমান শরীফ। ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে ইলেকট্রনিক্স অ্যান্ড ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এ বিএসসি পাশ করা শরীফ বাইকটি তৈরিতে সময় নিয়েছেন মাত্র 4 মাস। এটা করার পাশাপাশি আমি একটা চার চাকার একটা যান নিয়ে গবেষণা করতেছি। এটা অলরেডি আমার থিওরিক্যালি প্রস্তুত হয়ে গেছে। এখন যদি সরকারি পৃষ্ঠপোষকতা অথবা কোনো বেসরকারি প্রতিষ্ঠানের পৃষ্ঠপোষকতা পাই, তাহলে ওটার কাজ বাস্তবায়ন ইনশাআল্লাহ আমি হাত দিব। স্থানীয়রা বলছেন, দেশের নামি দামি কোম্পানিগুলোর বাইকের চেয়ে কোনো অংশে কম নয় শরীফের উদ্ভাবিত নতুন বাইকটি। বাইকটা তৈরি করছে, এর দ্বারা পুরা জাতি যেন উপকৃত হয়। এটা একটা পরিবেশ বান্ধব যান, এটা বাংলাদেশের জন্য খুব সাশ্রয়ী। আমি দেখতে আসছি, সত্যি এটা একটা চমৎকার, আমার কাছে খুবই ভালো লাগছে। এটা তেল মোবিল কিছু লাগে না এবং 10 টাকায় প্রায় অনেক টাকা 100 মাইল চলা যায়। দেখতে আর যে কোনো আধুনিক বাইকের মতোই। এদিকে পরিবেশ বান্ধব এই মোটরসাইকেলটি সারা দেশে ছড়িয়ে দিতে সরকারের পক্ষ থেকে সার্বিক সহযোগিতার আশ্বাস দিলেন জেলা প্রশাসক। সরকার সবসময় যে কোনো উদ্ভাবনকেই গুরুত্ব দিয়ে থাকে এবং সেই প্রেক্ষাপটে আমরা জেলা প্রশাসনের পক্ষ থেকে এই মোহাম্মদ আতিকুর রহমান শরীফের যে আবিষ্কারটি, সেই আবিষ্কারের যাতে যে কোনো পর্যায়ে গ্রহণযোগ্যতা পায় সে সর্বোচ্চ প্রচেষ্টা আমরা চালিয়ে যাচ্ছি এবং আমরা সবসময় তাকে সহযোগিতা প্রদান করে যাচ্ছি। শরীফের এ ধরনের উদ্ভাবন অন্যদেরকে যেমন অনুপ্রাণিত করবে, তেমনি সরকারের সহযোগিতা পেলে আরো নতুন কিছু আবিষ্কার করতে পারবে শরীফ, এমন প্রত্যাশা স্থানীয়দের।